হঠাৎ গুঞ্জন উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হচ্ছে সদ্য যোগ দেওয়া মোস্তফা সরোয়ার ফারুকীকে। ফেসবুক জুড়ে আউট লেখা স্ট্যাটাসে ভরে গেছে। আসলেই কি বাদ দেওয়া হয়েছে তাকে? গত রোববার সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৩ জন। তাদেরই একজন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে উপদেষ্টা পরিষদে আনার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ফারুকী সহ শিল্পী গোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিনকে নিয়ে চলছে বেশ সমালোচনা। কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ফারুকীর উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আন্দোলনের সময় নীরব থেকে নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে উপদেষ্টা পরিষদে দেখতে চান না বলেও জানান তিনি। ফারুকী ক্ষমতার কাছাকাছি থাকার জন্য তোষামোদি করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি ফারুকীকে বিগত এই ৩৬ জুলাই কোনো সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে কখনোই অবস্থান নেননি। তিনি তার পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেখানে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছেন। ফারুকী উপদেষ্টা থেকে অপসারণ নিয়ে নানা মহলে চলছে জোর আলোচনা সমালোচনা। এর মধ্যে রোববার ১৭ নভেম্বর বিকেলে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোর আলোচনা শুরু হয়। ফারুকীকে অপসারণ করা হয়েছে। ফেসবুকে কেউ লিখেছেন সবচেয়ে কম সময়ের উপদেষ্টা ছিলেন, অনেকে আউট লিখে প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে ফারুকীর অপসারণের বিষয়টি ছড়িয়ে পড়লে কেউ এর সত্যতা নিশ্চিত করতে পারেনি।